ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ট্রেডিং উইথ তাতান। আজকে আমরা যে তিনটি স্টক নিয়ে এসেছি এটি আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটি ফরেন ইনস্টিটিউশনাল এইচএসবিসি এটি রেকমেন্ড করেছে এবং যার মধ্যে চারটি স্টক রেকমেন্ড করা হয়েছে। দ্য ফরেন ব্রোকারেজ in its note on the real estate sector say it is expected a revival in new launches in FY26, supported by sustained pre-sales momentum, although of a high base. According to Bucharest, the healthy unsold inventory levels, manageable leverages, and strong fresh cash flow momentum will be key drivers for the stocks. তো দেখতে পাচ্ছি আমরা ডিএলএফ এ এখানে 920 টার্গেট দিয়েছে, 14.5% আপসাইড। গোদরেজ প্রপার্টি 3500 টার্গেট দেওয়া হয়েছে এবং 54.6% আপসাইড পোটেনশিয়াল গ্রোথ টার্গেট আমরা দেখতে পাচ্ছি, এবং ওভারঅলকে হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। এবং সোভার ডেভেলপার্স এখানেও বাই রেকমেন্ডেশন রয়েছে 1850, যেটা কিনা 22% আমরা এখানে গ্রোথ পেতে পারি। তো চলুন স্টকগুলো আমরা একটু দেখে নিই। তো ফার্স্ট স্টকটি হলো ডিএলএফ, যার মার্কেট ক্যাপ 2 লাখের কাছাকাছি, পি 45.7, বুক ভ্যালু 172 এগেনস্ট এ কারেন্ট প্রাইস 846, রিটার্ন অন ইকুইটি 11.2% এবং আরওসি 86.51%। তো চার রিসেন্ট রেজাল্টগুলো আমরা একটু দেখে নিই। রিসেন্ট রেজাল্ট যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ইনক্রিজ করেছে, প্রোমোটার স্টেকও ঠিক আছে। তো আমরা চার্টটা একটু দেখে নিই। তো আমরা এখানে দেখছি অলরেডি চার্টটি ট্রিপল বটম প্যাটার্ন করে ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা এই সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকবো। যখন স্টকটি আবার একটু গ্রাউন্ড লেভেলে এসে আবার যখন এমএসিটা ক্রস ওভার দেবে, ওই সময় আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এখন কিন্তু এটা অলরেডি যেহেতু ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো এখনো ইনভেস্টমেন্ট এবং এমএসি যেহেতু নিচের দিকে নামছে, তো এখন এটা ইনভেস্টমেন্টের রাইট টাইম নয়। তো নেক্সট স্টকটি আমরা দেখে নিই গোদরেজ প্রপার্টিস, যার মার্কেট ক্যাপ 71,000-এর কাছাকাছি, পি 51, বুক ভ্যালু 57-এর এগেনস্টে কারেন্ট প্রাইস 2362, 1897 সালের কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছি 44 5 দিয়ে দিয়েছে। এখানে কিন্তু ডিএলএফ কিন্তু আমরা দেখেছিলাম, এখানে ডিএলএফ 90.3% সিরিজে 5 বছর দিয়েছে। তো অবশ্যই এটা আরো ভালো, কিন্তু এখন যেহেতু ভ্যালুটা ইম্পর্টেন্ট যে আপনি কোন প্রাইসে নিচ্ছেন, তো সেই দিক দিয়ে আমরা দেখছি গোদরেজ প্রপার্টি এখন যেটা রেজাল্ট আমরা পাচ্ছি, রেজাল্ট ঠিক আছে, ইনক্রিজ করেছে, নেট প্রফিটও ঠিক আছে, ইয়ারলি কিন্তু এখানে একটা লস দেখতে পাচ্ছি। নেট প্রফিট ঠিকঠাক আছে, অপারেটিং প্রফিট নিচে আছে। আচ্ছা, রিসেন্ট 2 বছরে প্রমোটার স্টেক কমিয়েছে। তো এর চার্টটা একটু দেখে নিই আমরা। তো এখানে আমার চার্টটা কিন্তু দেখতে পাচ্ছি যে এটাও সেম, এমএসিডি একটা ব্রোকারেজ দিয়ে এখন আবার এমএসিটা নিচের দিকে নামছে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকবো, কারণ অলরেডি তবে এখানে একটা যেহেতু আমরা এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তো এখানে সেটা ক্রস করে অলরেডি একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্গেট 3250, যেটা কিনা ডিএস এইচএসবিসি আমাদের রেকমেন্ডেশন করেছিল 3500। তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো অ্যাজাম্পশনের উপর বেস করে কিন্তু তারা টার্গেটটা দেয় না, কারণ এই চার্টেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3250 এবং তারপরে চার 4202 এবং দেখতে পাচ্ছি টার্গেট। তো এখানেও আমরা একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রাখবো, যে যখন আবার এটা এমএসিটা ঘুরে যাবে, তো সেই সময় আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো। তো কিন্তু আমরা এখানে যেহেতু সাপোর্ট দেখতে পাচ্ছি, সাপোর্টটি হলো 1898,
তো এখন আমরা এখানে যা পজিশন নিতে পারি উইথ স্টপ লস। তো নেক্সট স্টকটি হলো শোভা ডেভেলপার্স, 15,559 একটু হাই আছে এটা। ডেট কম আছে, রেজাল্টটা দেখি। রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি উম, ঠিকঠাক আছে। ইয়ারলি যদি দেখি আমরা, সেলস ইনক্রিজ করেছে, এটা প্রায় ডবলের কাছাকাছি গেছে নেট প্রফিট আগের বছর থেকে। প্রোমোটার স্টেক কিন্তু এটা বরাবর ঠিকই মতো ইনক্রিজ হয়েছে কিছুদিন আগে। এই স্টেক ঠিক আছে, চার্টটা দেখিনি। এখানে আমার ইন্ডিয়ান ইনস্টিটিউশনের মধ্যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ইনক্রিজ করেছে তার স্টেক, এবং আদিত্য বিড়লা সান লাইফও স্টেক ইনক্রিজ করেছে, এবং কানাড়া রোবেকো মিউচুয়াল ফান্ডও স্মল ক্যাপও এখানে পজিশন নিয়েছে রিসেন্টলি। তো চলুন আমরা চার্টটি দেখে নেওয়া যাক। চার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন তিনটে স্টকে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছিল, সেখান থেকে আবার স্টকটা ঘুরে আবার নিচে নামা শুরু করছে। তো আমাদের দেখতে হবে ওয়েটেন এখন ওয়াট পলিসি করতে হবে যে এটা আর কতদিন পড়ছে। যখনই আবার এটা আপ হবে তখন আমরা এখানে পজিশন নেওয়ার কথা ভাববো। তো থ্যাংক ইউ বন্ধুরা। এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয়, এটা এইচএসবিসি একটা রেকমেন্ডেশন, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আহ, এবং ইনভেস্টমেন্ট করুন ওন রিস্ক, কেননা আপনি দেখতে পাচ্ছেন আহ, এই এগুলো কিন্তু প্রত্যেকটি ভালো স্টক এবং যেগুলো এখন অনেক আন্ডার ভ্যালু আছে। তো সেই হিসেবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এরকম নতুন নতুন স্টকের ইনফরমেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।